আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রতিদিনের ন্যায় আজকেও আমরা ইপিএস টপিক টেক্সট বুক ৮ নম্বর অধ্যায় শুরু করতে যাচ্ছি। তার আগে মুসা টেকনিক ক্রিয়েশন এমটিসি কোরিয়ান একাডেমি এর পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি ইপিএস টপিক টেক্সট বুকের ৮ নম্বর অধ্যায়ে। চলুন বন্ধুরা, হেডলাইন থেকে শুরু করা যাক। ৮ নম্বর অধ্যায় বলছে ইয়ল দোষী সামশিবুনে জমশিমুল মগয়, অর্থাৎ 12টা 30 মিনিটে দুপুরের খাবার খাই। আমরা সরাসরি চলে আসলাম কথোপকথনে। সুরু এবং তোহানের ভিতর কথোপকথন হচ্ছে। সুরু বলছে থুয়ান সাহেব ঝিগম মহেয়, এখন কি করেন? থুয়ান বলছে টেলিভিশনুল বয়, টেলিভিশন দেখি। সুরু সিনন মহেয়, সুরু সাহেব কি করেন? সুরু বলতেছে ঝনন আমি ঝিগম ইউরিহেয়, আমি এখন রান্না করি। আচ্ছা, আমরা চলে আসলাম অহুই ইল শব্দকোষ ১, ইল গোয়া অর্থাৎ দৈনিক কর্মসূচি। আচ্ছা, আমরা ১ নম্বর চিত্রটি লক্ষ্য করি। বলছে টেলিভিশনুল বোদা, টেলিভিশন দেখা। টেলিভিশনুল বোদা, টেলিভিশন দেখা। জাঙ্গুল বোদা, মুদি বাজার করা। জাঙ্গুল বোদা, মুদি বাজার করা। ইরো নাদা, ঘুম থেকে ওঠা। ঝাদা, ঘুমানো। সুইদা, বিশ্রাম গ্রহণ করা। সিদ্দা, মুখ ধৌত করা। খফিরুল মাসিদা, কফি পান করা। আসিম, জমসিম, ঝনিয়কুল মগদা, অর্থাৎ সকাল, দুপুর এবং সন্ধ্যা বা রাত্রের খাবার খাওয়া। ইল হাদা, কাজ করা। ইউরি হাদা, রান্না করা। উন্দুং হাদা, ব্যায়াম করা। জনহুয়া হাদা, ফোন কলে কথা করা। ফোন কলে কথা বলা। হইসা এক হাদা, কোম্পানিতে যাওয়া। জিবে ওদা, বাড়িতে আসা। মনবব ১, আমরা ব্যাকরণটা দেখি কি বলছে। আইও অয়, এটা তেমন কোনো কঠিন বিষয় নয়। এটা হচ্ছে কোনো বাক্য কাউকে ফর্মালভাবে, সাধারণভাবে কাউকে প্রশ্ন জিজ্ঞেস করা এবং উত্তর দেওয়ার ক্ষেত্রে কি ব্যবহৃত হয়। আমরা তাহলে আসছি উদাহরণে। হ্যাঁ, এই যে এখানে কি বলছে, থুয়ান সাহেব কফি রোল মাসেয়, থুয়ান সাহেব কফি কি পান করবেন? আচ্ছা, তারপর কি বলছে, ঝনন আমি ঝিগম জমশিমুল মগয়, আমি কি দুপুরের খাবার খেয়েছি। আচ্ছা, তারপর কি বলছে দেখেন, তুহান বলছে তুয়ান সিনন, তুয়ান সাহেব টেলিভিশনুল বয়, টেলিভিশন কি দেখবেন? উত্তরে কি বলছে, আছিমে উন্দং হেয়, সকালে কি ব্যায়াম করি, সকালে ব্যায়াম করি। আচ্ছা, আমরা থেহাই কথোপকথন ২-এ চলে আসলাম। কি বলছে, থুয়ান এবং রিহান দুইজনের ভিতর কথোপকথন হচ্ছে। আমরা বাম পাশের মিয়ত অর্থাৎ পিন পোস্টটা দেখি, মিয়ত অর্থ কি কত, এবং ডান পাশেরটা দেখি যদি সি দ্বারা ঘন্টা প্রকাশ করা হয় এবং বোন দ্বারা মিনিট প্রকাশ করা হয়। আচ্ছা, তুহান কি বলছে, ঝিগম মিয়সিও, এখন কয়টা বাজে। রেহান বলছে কি ইয়ল ইলসি ইয়েও, ইয়ল হানসি এও, অর্থাৎ 11টা বাজে। থুয়ান কি বলছে, মিয়সিয়ে জমসিমুল মগয়, কটার সময় দুপুরে খাবার খান। রেহান কি বলছে, ইয়ল দোসি সামশিব বুনে মগয়, অর্থাৎ 12টা 30 মিনিটে খাই। আচ্ছা, আমরা অহই শব্দকোষ কি 2-এ চলে আসলাম। সিকান, সময় সম্পর্কে কথা বলা হয়েছে। আচ্ছা, 1 নম্বর আমরা প্রথম চিত্রটি লক্ষ্য করি। ঝিগম এখন, অনল আজ, অজে গতকাল, নেইল আগামীকাল, ওজন সকাল, ওহু অর্থাৎ বিকাল, নাত অর্থ দিন, ফাম অর্থ রাত, সেবিয়ক অর্থ কি ভোর, আছিম অর্থ সকাল, জমসিম অর্থ দুপুর, ঝনিয়ক অর্থ কি সন্ধ্যা। আমরা পড়ার সময় পিকচারগুলো খুব গুরুত্ব সহকারে লক্ষ্য করব, তাহলে আমরা অনেক কিছু শিখতে পারবো।
আচ্ছা, আমরা মনোভাব 2 অর্থাৎ ব্যাকরণ 2 আসলাম। কি বলছে? এ এতে বোঝায় সাধারণত তে। হ্যাঁ, এ এ সমান সমান বাংলা অর্থ তে। আচ্ছা, তাহলে গা এবং না ব্যক্তির মধ্যে কথা হচ্ছে। দেখি আমরা উদাহরণগুলো পড়ে আসি। কি বলছে লক্ষ্য করুন। মিয়সিয়ে জমশিমুল মগয়, কয়টার সময় দুপুরের খাবার খান? কয়টার সময় দুপুরের খাবার খান? বলছে কি এ। এখন এখানে লক্ষ্য করুন, এতে বলছে আমি কি তে হয়, তার বলছে কয়টার সময়েতে দুপুরের খাবার খান। তো এটা কথাটা কেমন জানি অন্যরকম লাগতেছে না, মানে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না। সেজন্য আমরা মিলানোর জন্য বলতে পারি মিয়সিয়ে জমশিমুল মগয়, অর্থাৎ কয়টার সময় খাবার খান। ঠিক একই রকমভাবে না বলতেছে কি ইয়ল দুসিয়ে মগয়, 12টার সময় খায়। গা ব্যক্তি কি বলছে অঞ্জে উন্দং হেয়, কখন ব্যায়াম করেন? না ব্যক্তি বলছে কি ঝনিয়কে উন্দং হেয়, ঝনিয়কে উন্দং হেয়, অর্থাৎ সন্ধ্যার সময় কি ব্যায়াম করি। আচ্ছা, আমরা পরের পেজে চলে আসি। ওয়ালদং কার্যকলাপ, এগুলো আপনারা নিজে নিজে একটু পড়ার চেষ্টা করবেন। হ্যাঁ, এগুলো নিজে নিজে পড়াই ভালো। আর ভিডিওটি বেশি লং হয়ে যাচ্ছে, সে কারণে কি আমি ওইসব পড়লাম না। আমরা সরাসরি চলে আসলাম মনহোয়ার পাতায়, অর্থাৎ মনহোয়া মানে কি সংস্কৃতি। আচ্ছা, আমরা এখন কি সংস্কৃতি পড়ব। বলছি কি সুলগুন সিগান ঝিকিপ সিদা, অর্থাৎ কাজের সময় মেনে চলা, কাজের সময় মান্য করে চলা। আচ্ছা, আমরা চলে আসি মূল পয়েন্টে। সুলগুন সিগান কাজের সময় কি শিববন ঝনে, অর্থাৎ 10 মিনিট আগে ঝিকজাঙে কর্মস্থলে দুসা খেয়ে হামনিদা পৌঁছাতে হবে। আচ্ছা, সুলগুন সিগানি কাজের সময় কি বলছে খুসি রামিয়ন, অর্থাৎ 9টা হইলে ইয়দল সি ও শিব বঞ্চুম, অর্থাৎ 8টা 50 দুসা খেয়ে হামনিদা পৌঁছাতেই হবে। খরিগ এবং ইলহাল ঝুনবি, অর্থাৎ কাজের প্রস্তুতি হানন করার খসি, বিষয়টি জসুমনিদা ভালো। তাহলে পুরো কি আমরা 2 লাইনের এই প্যাসেজটি পড়ে কি বুঝলাম? কাজের সময় 10 মিনিট আগে কি প্রবেশ করতে হবে, কাজের স্থানে প্রবেশ করতে হবে এবং কাজের প্রস্তুতি গ্রহণ করতে হবে। 10 মিনিট আগে যাওয়ার বিষয়টি কি ভালো। আচ্ছা, আমরা এখানে চিত্রটি লক্ষ্য করুন। দেখুন, ইনি হচ্ছে ঠিক 9টার সময় কাজে পৌঁছেছে। হ্যাঁ, এই কারণে কি এর পিকচারের ওপর কি ক্রস চিহ্ন দেওয়া হয়েছে এবং দ্বিতীয় ব্যক্তিটি 8টা 50 আসছে, এই জন্য একে কি রাইট চিহ্নটি দেওয়া হয়েছে। আচ্ছা, আমরা নিচের লাইনগুলোতে কি বলছে দেখা যাক। থে ভবনে অধিকাংশ হইসা আন্দোলন কোম্পানির কর্মচারীরা বা কোম্পানিগুলো হচ্ছে কি খুশিয়ে, অর্থাৎ 9টার সময় ইলুল সিজাক হামনিদা কাজ শুরু করে। জমসিমন দুপুরের ফুতং সাধারণত কি ইয়ল দুসিয়ে স, অর্থাৎ 12টা থেকে হানসি সায়ে, বিকেল বা এটাকে পিএম বলা হয়, একটা অর্থাৎ 12টা থেকে 1টার কি মাঝে মকসুবনিদা, 12টা থেকে 1টার মাঝে খায়। থুইগুণ, অর্থাৎ কাজ শেষ, থেবুন অধিকাংশ ইয়াসিয়ে, অর্থাৎ কি 6টার সময় হাজিমান, কিন্তু ইয়াগুন রাতের কাজ হানন করার খিয়ংদো ক্ষেত্র ইসুমনিদা আছে। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম যে অধিকাংশ কোম্পানিগুলো 9টার সময় কোম্পানি কাজ শুরু করে এবং দুপুরের খাওয়ার জন্য 12টা থেকে 1টা পর্যন্ত সময় নির্ধারিত থাকে এবং কাজ শেষ হয় 6টার সময়, অর্থাৎ সন্ধ্যা 6টার সময়, এবং রাতের কাজ করারও ক্ষেত্র আছে, সেটা ভিন্ন বিষয়। আচ্ছা, আমরা সরাসরি এদিকে মোটামুটি শেষ, আমরা সরাসরি প্রশ্ন উত্তর পর্বে চলে যাচ্ছি। আচ্ছা, আমরা চলে আসলাম ইগ্গিতে। ইপিএস টপিক ইগ্গি। আচ্ছা, আমরা প্রথম চিত্রটি লক্ষ্য করি। একজন ব্যক্তি কি ঘুমোচ্ছে। তাহলে 1 নাম্বার পয়েন্ট কি বলছে, ঝায় ঘুমানো, ওয়ায় আসা, ইরোনায় ঘুম থেকে ওঠা, উন্দং হেয় ব্যায়াম করা। তাহলে আমাদের উত্তর কত? 1। আচ্ছা, 2 নাম্বার চিত্রটি লক্ষ্য করি। একজন ব্যক্তি বাড়ি থেকে কোম্পানির দিকে যাচ্ছে। তাহলে দেখি চিত্রর অপশনগুলো কি বলছে। সোয়
বিশ্রাম করতেছে, জন হওয়া হেয় ফোন কল করতেছে, হইসাইয়ে খায়ও কোম্পানিতে যাচ্ছে, আসিমুল মগয় সকালের খাবার খাচ্ছে। তাহলে অবশ্যই আমাদের উত্তর পেয়ে গেছি 3 নাম্বার উত্তর, হইসাইয়ে খায়ও কোম্পানিতে যাচ্ছে। আচ্ছা, আমরা 3 নাম্বার চিত্রটি লক্ষ্য করি। একজন ব্যক্তি সোফায় বসে টেলিভিশন দেখতেছে। তাহলে 1 নম্বর অপশন কি বলছে, জাঙ্গল বয় মুদি বাজার করতেছে, কফি রোল মাসে অয় অর্থাৎ কফি পান করতেছে। 3 নম্বর বলছে ঝনিয়কুল মগয় রাতের খাবার খাচ্ছে। 4 নম্বর বলছে টেলিভিশনল বয় টেলিভিশন দেখতেছে। আচ্ছা, আমরা 4 এবং 5 নম্বর প্রশ্ন সমাধান করব। এটা কি বিন খান, সঠিক শব্দ দ্বারা আমাদেরকে বাক্যটি সম্পূর্ণ করতে হবে। আচ্ছা, এখানে গা এবং না ব্যক্তির মধ্যে কথা হচ্ছে। গা ব্যক্তি কী বলছে, ঝিগম এখন ড্যাশ সিএও, তাহলে এখন ড্যাশ সি মানে কি ঘন্টা না, এখন বা সময়কে বোঝায় সিএও, তাহলে এখন ড্যাশ সময়। আচ্ছা, না ব্যক্তি কি বলছে, ওহো দু সিএও অর্থাৎ বিকাল 2টা বাজে বা দুপুর 2টা বাজে। আচ্ছা, তাহলে 1 নম্বর কি বলছে, মিয়ত মানে কত, ওয়ে মানে কেন, নুগু মানে কে, মুসুন মানে কোন। তাহলে আমাদের উত্তরটা 1 নম্বরের সাথে 100% ম্যাচ করে না। ঝিগম মিয়ত সিএও এখন কয়টা বাজে, না ব্যক্তি বলল ওহু দু সিএও এখন 2টা বাজে। আচ্ছা, আমরা 5 নম্বর প্রশ্নে চলে যাই। 5 নম্বর প্রশ্ন, এখানেও গা এবং না ব্যক্তির মধ্যে কথা হচ্ছে। প্রথমে কি ড্যাশ বা শূন্যস্থান, তারপরে কি বলছে অন্দং হেয় ব্যায়াম করেন, ব্যায়াম করেন। এখানে কিন্তু প্রশ্নবোধক একটা চিহ্ন আসছে, বলে ব্যায়াম করেন। তার না ব্যক্তি উত্তরে কি বলতো, আসিমে অন্দং হেয় সকালে ব্যায়াম করি। তাহলে অবশ্যই এখানে বলছে যে কখন আপনি ব্যায়াম করেন। তাহলে দেখি কখনের কোরিয়ানটা কি। 1 নম্বর অপশন বলছে অদি কোথায়, অন যে কখন, মত কত, সিগান সময়। তাহলে অবশ্যই আমাদের উত্তর 2, তাই না। অন যে অন্দং হেয় কখন ব্যায়াম করেন, বলছে আসিমে অন্দং হেয় সকালে ব্যায়াম করি। আমরা চলে যাচ্ছি হুয়াকজাং ইয়নসুপ অর্থাৎ বর্ধিত অনুশীলনে। এখানে আমরা 3টি পিকচার সমাধান করব। 1 নম্বর পিকচার দেখতে পাচ্ছি, একটা সময় দেওয়া আছে, 6টা, এটা কি এম না, 6টা এম অর্থাৎ সকাল 6টা বাজে। তাহলে 1 নম্বর অপশন কি বলছে, থাসো সিএও 5টা বাজে, ইয়াসত সিও 6টা বাজে, ইলগুপ সিএও 7টা বাজে, ইয়দল সিএও 8টা বাজে। তাহলে অবশ্যই আমাদের উত্তর 2, ইয়াসত সিএও 6টা বাজে। আচ্ছা, 2 নম্বর পিকচারটা আমরা লক্ষ্য করি। একজন ব্যক্তি কি করতেছে, খাবার খাচ্ছে, তাই না, খাবার খাচ্ছে বা টেবিল প্রস্তুত করতেছে, এরকম কিছু একটা। আচ্ছা, আমরা অপশনগুলো দেখলে ক্লিয়ার হয়ে যাব। কি বলছে, ইউরি হেয় রান্না করি, জাঙ্গল বয় মুদি বাজার করি, ঝনিয়কুল মগয় রাতের খাবার খাই। 4 নম্বর বলছে কফিরোল মাসি অয় কফি পান করি। তাহলে অবশ্যই আমাদের উত্তর কিন্তু পেয়ে গেছি 3 নম্বর, ঝনিয়কুল মগয় অর্থাৎ রাতের খাবার খাচ্ছে। আমরা 3 নম্বর পিকচারটি লক্ষ্য করি। একজন ব্যক্তি কি হচ্ছে, টিভি দেখতেছে, তাই না। তো লক্ষ্য করুন কি বলছে, 1 নম্বর অপশন শিষ্যয় অর্থাৎ কি মুখ ধৌত করতেছে, ইরনায় ঘুমাচ্ছে। 3 নম্বর অপশন বলছে হইসাইয়ে খায়ও কোম্পানিতে যাচ্ছে। 4 নম্বর বলছে টেলিভিশনল বয় অর্থাৎ টেলিভিশন দেখতেছে, তাই না। আচ্ছা, আমরা সরাসরি বিন খানে চলে আসলাম। বিন খান 4, 5 এবং 6 নম্বর প্রশ্ন, এই 3টা হচ্ছে বিন খান। আমরা এই 3টা এখন সমাধান করব। তাহলে 4 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। ঝনন আমি জিহাসল থাগো অর্থাৎ পাতাল ট্রেনে চড়ে হইসাইয়ে থানিমনিদা কোম্পানিতে যাওয়া আসি করি। খরন্দে তবে সুলথুইগন সেখানে কাজ শুরু এবং শেষের সময়ে জিহাসলে পাতাল ট্রেনে সারামি মানুষ নমো মানাস বেশি হওয়ার কারণে জিহাসলুল পাতাল ট্রেনে থাগিগা অর্থাৎ হচ্ছে চড়ে যাওয়া ড্যাশ। তাহলে পাতাল ট্রেনে চড়ে যাওয়া ড্যাশ ড্যাশ কি, ড্যাশে কি বসবে, পারুব নিদা তাড়াতাড়ি হয়, সুইসুব নিদা অর্থাৎ কি বিশ্রাম নেয়, হিমদুম নিদা কঠিন হয়, ফিয়নহাম নিদা সুবিধা হয়। তাহলে আমরা বাক্যটা আগে বুঝি কি বলছে। আমি কি করি, পাতাল ট্রেনে চড়ে কোম্পানিতে যাওয়া আসি করি, কিন্তু কাজ শুরু এবং শেষের সময়ে মানুষ কি এই পাতাল ট্রেনে বেশি হওয়ার কারণে কি হয়, বেশি হওয়ার কারণে পাতাল ট্রেনে চড়ে যাওয়াটা কি হিমদুম নিদা কঠিন হয়, তাই না, একটু কষ্টকর হয়। যেহেতু মানুষ বেশি থাকে, একটু ঠেলাঠেলি থাকে বা সিট থাকে না, এই ধরনের আর কি। অনেকে অনেক গল্প গুজব করে, সেগুলো কানে আসে, একটু বিরক্তিকর লাগে মানুষ বেশি থাকলে, তাই না, আমাদের দেশেও এরকম হয়।
আচ্ছা, আমাদের উত্তর কত? 3। আমরা এখন 5 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। 5 নম্বর প্রশ্ন বলছে, ঝনন আমি উমাকল গান জোহামনিদা, আমি কি গান পছন্দ করি। খুরেছো তাই ইয়োজম ইদানিং গিটারুল ফেওগো ইসুমনিদা, তাই ইদানিং আমি কি গিটার শিখতেছি। আচ্ছা, গিটারুল ড্যাশ নোরেরুল গান হামিয়ন করলে খিবুনি মন ঝংমাল জসুমনিদা, সত্যি কি ভালো থাকে। তাহলে গিটারুল কি হবে? গিটারুল পরে শূন্যস্থান আসছে, তাই না? গিটার আমরা জানি কি গিটারুল সিদা, গিটার কি বাজানো হয়। তাহলে গিটার সি মিয়নস, আমরা পূর্বেতে মিয়নস গ্রামার পড়ে আসছি কি পাশাপাশি, হ্যাঁ, একটা কাজের পাশাপাশি আর একটা কাজ করাকে মিয়নস দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ পাশাপাশি অর্থ প্রকাশ করে। তাহলে 1 নম্বর অপশন কি বলছে? সি মিয়নস গিটার বাজানোর পাশাপাশি। তারপর হচ্ছে নুন মিয়নস অর্থাৎ নুন বৃদ্ধি পাওয়ার পাশাপাশি। তারপর হচ্ছে খড়ি মিয়নস অর্থাৎ কোনো কিছু আঁকা আঁকির পাশাপাশি। তারপর 4 নম্বর বলছে বুড়ো মিয়নস অর্থাৎ গাওয়ার পাশাপাশি। তাহলে অবশ্যই গিটার কিন্তু গাওয়া যায় না, গিটারুল সিদা হয়, হ্যাঁ, গিটার বাজানো। তাহলে কি আমাদের উত্তর 1 নম্বর না, গিটারুল সি মিয়নস অর্থাৎ গিটার বাজানোর পাশাপাশি গান করলে মনটা সত্যি খুব ভালো হয়ে যায়। আমাদের উত্তর 1। আচ্ছা, আমরা 6 নম্বর প্রশ্নে চলে আসলাম। 6 নম্বর প্রশ্ন বলছে, ঝনন আমি কি বলছে? থুকসো ওয়া দোরামা সিসং জোহামনিদা, অর্থাৎ আমি বই পড়া এবং ড্রামা দেখা বা উপভোগ করাটা ভালোবাসি। খুরেসতায় ঝনীয় কোল সন্ধ্যায় মগ্গ চলতে, হ্যাঁ, খাওয়ার পরে বিশ্রামের সময়ে ফুতুং সাধারণত সেকুল বই ড্যাশ টেলিভিজনল বুবনিদা, বই। তাহলে বই কি করা হয়? বইয়ের পরে যেহেতু ড্যাশ দিছে, হ্যাঁ, বই ড্যাশ কি টেলিভিশন সিনেমা বা টেলিভিশন বুবনিদা, টেলিভিশন দেখি। তাহলে বই কি করা যায়? ইক গনা বই পড়া, অথবা 2 নম্বর বসে ইকোনিকা বই পড়ি তাই বা বই পড়ি বিধায়। 3 নম্বর বসে খসি গনা, হ্যাঁ, থামা অথবা অথবা মেরামত করা অথবা। আচ্ছা, খসিদা দ্বারা 2টা শব্দ আছে আমরা জানি। খসি মানে থামা, আবার খসিদা মানে হচ্ছে কি মেরামত করা। আচ্ছা, এখানে হয়তো মেরামত করা সম্পর্কে আসছে আর কি, অর্থ হিসেবে আসছে। 4 নম্বর বলছে খসিনিক্কা, আচ্ছা, বা থামি বিধায় বা মেরামত করি বিধায়। তাহলে আমাদের কিন্তু 2, 3 এবং 4 নাম্বার উত্তর কোনোভাবেই বই পড়ার সাথে যায় না। তাহলে 1 নাম্বারটা আমাদের রাইট অ্যান্সার, তাই না বন্ধুরা? প্রথম সাধারণত সেকুল বই ইগনা বই পড়া অথবা টেলিভিশনের বুবনিদা বই পড়ি অথবা কি সিনেমা দেখি। আমাদের কিন্তু মোটামুটি 8 নাম্বার অধ্যায় শেষ। আশা করি সবাই সঠিকভাবে ভালোভাবে বুঝতে পেরেছেন। কোথাও বুঝতে সমস্যা হলে আমাদেরকে জানাবেন, হ্যাঁ, মেসেজ করে হোক, অথবা যারা ফেসবুক থেকে দেখতেছেন আপনারা কমেন্টের মাধ্যমে, অথবা ইউটিউব থেকে দেখতেছেন তারা হচ্ছে কি ইউটিউবের মাধ্যমে আমাদের সাথে কমেন্ট সেকশনের মাধ্যমে যোগাযোগ করবেন। আশা করি আমাদের ভুলগুলো শুধরে নেব এবং আপনারা যেন 100% বুঝতে পারেন সমস্ত ক্লাস, সমস্ত কথা, সমস্ত অধ্যায়, সমস্ত পৃষ্ঠা। হ্যাঁ, তো এদিকে আমরা কি গুরুত্বারোপ করব। আজকের মতো এখানে শেষ করছি। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইল বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।